আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। থাইল্যান্ড সীমান্তে বিধ্বস্ত হয়েছে মিয়ানমার সেনাবাহিনীর একটি কামিকাজি ড্রোন। লক্ষ্য ছিল জান্তা বিরোধী প্রতিরোধ যোদ্ধারা, কিন্তু প্রশ্ন হচ্ছে এই ড্রোন যদি বাংলাদেশে আকাশে ঢুকে পড়ে, বাংলাদেশের জন্য এই নতুন ড্রোন কৌশলগত কতটা হুমকি হবে। আজকের ভিডিওতে থাকছে মিয়ানমারের ড্রোন সক্ষমতার বিশ্লেষণ, এর সম্ভাব্য বিপদ এবং বাংলাদেশের করণীয়। মাত্র কয়েকদিন আগে থাইল্যান্ডের তাক প্রদেশে একটি কামিকাজি ড্রোন ভূপাতিত হয়েছে। ড্রোনটি মিয়ানমার সেনাবাহিনীর। লক্ষ্য ছিল তাদের অভ্যুত্থান বিরোধী প্রতিরোধ যোদ্ধারা, কিন্তু ড্রোনটি নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ে থাইল্যান্ডের অভ্যন্তরে। এটি ছিল এক্সপ্লোসিভ ল্যান্ড সুইসাইড ড্রোন, যেটি নিজেই বিস্ফোরণ ঘটাতে সক্ষম। কামিকাজি ড্রোন কতটা ভয়ঙ্কর? কামিকাজি ড্রোন হলো এমন এক ধরনের ড্রোন যেটি শত্রুর লক্ষ্যে ধাক্কা মেরে আত্মঘাতিক বিস্ফোরণ ঘটায়। এটি যুদ্ধক্ষেত্রে দ্রুত হামলা, কম খরচে টার্গেট ধ্বংস এবং সেনার ক্ষয়ক্ষতি কমাতে কার্যকর। ইউক্রেন রাশিয়া যুদ্ধের পর মিয়ানমার হয়ে উঠেছে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ ড্রোন হামলার ক্ষেত্র। প্রতিরোধ যোদ্ধারা এবং সেনা দুই পক্ষেই ড্রোন ব্যবহার করছে। বাংলাদেশের জন্য হুমকি কতটা গুরুতর? মিয়ানমারের সীমান্ত বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সঙ্গে জড়িত। সেখানে আগে থেকেই সংঘর্ষ, শরণার্থী দল ও অস্ত্র পাচার চলছে। এখন যদি মিয়ানমার সেনাবাহিনী বা জান্তা বিরোধী পক্ষ ড্রোন ব্যবহার করে, তাহলে তা বাংলাদেশের সীমান্তে অনাকাঙ্ক্ষিত অনুপ্রবেশ ঘটাতে পারে। ড্রোন যদি ভুল করে বা উদ্দেশ্যপ্রণীতভাবে বাংলাদেশের ভূখণ্ডে ঢুকে পড়ে, তাহলে তা সরাসরি নিরাপত্তার বড় হুমকি হয়ে দাঁড়াবে। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বিদ্রোহী গোষ্ঠী ও বিচ্ছিন্নতাবাদীরা রয়েছে। তারা যদি বিদেশি উৎস থেকে ড্রোন সংগ্রহ করে বা মিয়ানমার থেকে প্রশিক্ষণ পায়, তাহলে বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা দুর্বল হতে পারে। সীমান্তে সেনা চাউনি, বর্ডার আউটপোস্ট, রাস্তাঘাট, এমনকি কৌশলগত স্থাপনাগুলিও ড্রোন হামলার ঝুঁকিতে পড়তে পারে। এমত অবস্থায় বাংলাদেশের কী করণীয়? সীমান্ত পর্যবেক্ষণ প্রযুক্তি সংযোজন, ড্রোন শনাক্তকারী রাডার, অ্যান্টি ড্রোন গান ও জ্যামার স্থাপন করতে হবে। আকাশ প্রতিরক্ষা উন্নয়ন, সেনাবাহিনীর জন্য স্বল্পপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করতে হবে। আঞ্চলিক গোয়েন্দা নজরদারি, মিয়ানমার সীমান্ত এলাকায় ড্রোনের গতিবিধি ও ট্রাফিক নজরদারিতে গোয়েন্দা তৎপরতা বাড়াতে হবে। কূটনৈতিক প্রস্তুতি, মিয়ানমার সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে একটি সুনির্দিষ্ট সীমান্ত নিরাপত্তা চুক্তি দরকার, যাতে এই ধরনের ড্রোন অনুপ্রবেশ রোধ করা যায়। স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালীকরণ, পার্বত্য অঞ্চলে বেসামরিক নিরাপত্তা, স্থানীয় প্রশাসন ও বিজিবির সমন্বয়ে সজাগ তদারকি চালাতে হবে। থাইল্যান্ডে যে কামিকাজি ড্রোন ভূপাতিত হয়েছে তা শুধু একটি দুর্ঘটনা নয়, বরং একটি সতর্কবার্তা। দক্ষিণ পূর্ব এশিয়ায় এখন ড্রোন যুদ্ধ বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশেরও প্রস্তুত হতে হবে, আকাশসীমা প্রযুক্তি ও কৌশলে আধুনিক হয়ে উঠতে হবে। এই বিষয়টি নিয়ে আপনার কি মতামত? আপনি কি মনে করেন বাংলাদেশ প্রস্তুত? কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।